নীতি আয়োগের সদ্য প্রকাশিত সামারি রিপোর্টে বেশ কয়েকটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ইতিবাচক। কর্মসংস্থানে বাংলা অনেকটাই এগিয়ে। 2022-23 সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%, যা জাতীয় গড় 3.2%-এর চেয়ে 30% কম। শিক্ষাক্ষেত্রেও বাংলার অগ্রগতির কথাই উঠে এসেছে নীতি আয়োগের রিপোর্টে। 2011 সালের তথ্য অনুসারে বাংলায় সাক্ষরতার হার 76.3%, সেখানে দেশের সাক্ষরতার হার 73%। জাতীয় গড়ের তুলনায় রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণীতে পাশের হার বেশি। এর পাশাপাশি কমেছে রাজ্যে স্কুল ছুটের হারও। এবার আসছি পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ুর হিসেব নিয়ে। 2020 সালের তথ্য বলছে পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ু 72.3 বছর, যা জাতীয় গড়ের তুলনায় বেশি। লিঙ্গ অনুপাতেও এগিয়ে রয়েছে বাংলা। রিপোর্ট বলছে প্রতি 1000 জন পুরুষের মধ্যে 973 জন কন্যা সন্তান রয়েছে এই রাজ্যে, যেখানে ভারতবর্ষে কন্যা সন্তান জন্মানোর সংখ্যা 889। শিশু মৃত্যুর হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। 2020 সালের হিসেবে রাজ্যে প্রতি 1000 সদ্যজাতের মধ্যে 19 জনের মৃত্যু হয়েছে। 2019 থেকে 2021 সালের হিসেব বলছে মহিলা পিছু সন্তান প্রসবের হার 1.6। এই দুটি ক্ষেত্রেই জাতীয় হারের চেয়ে ভালো। নীতি আয়োগের রিপোর্ট বলছে বাংলায় জীবনযাত্রার মানও দ্রুত উন্নত হচ্ছে। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের মতন পরিকাঠামোতেও রাজ্যের হার জাতীয় হারের তুলনায় অনেকটাই এগিয়ে। সব মিলিয়ে এই সাফল্য প্রমাণ করে রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ধারাবাহিক দায়বদ্ধতা।